নমস্কার, খেয়ালের তরিতে সবারই অনেক অনেক ওয়েলকাম। আশা করব সবাই খুব ভালো আছেন। আজকের ডিনারে আমি বানিয়ে নেব আলু আর মটর দিয়ে একটি চটজলদি রেডি হওয়া এবং বেশ টেস্টি নিরামিষ তরকারি। প্রথমেই গ্যাসটা অন করে নিয়েছি। কুকারটা একটু গরম হলে দিয়ে দেব সর্ষের তেল। ফোড়নে দিলাম 5 ফোড়ন, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এলাচগুলোকে ফাটিয়ে নিয়েছি। এরপর একটা তেজপাতা দুভাগ করে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা। দুটো বড় সাইজের আলুকে এভাবে বড় বড় করে কেটে নিয়েছি। এটা হালকা ভেজে নেব। আলুগুলোকে বড় বড় করে কেটেছি কারণ মটরের সঙ্গে সেদ্ধ হবে, আর তখন ছোট ছোট করে কাটলে খুব বেশি গলে যাবে। পরে এই আলুগুলোকে খুন্তি দিয়ে ভেঙে নেব, যার জন্য বেশ দোকানের মটর আলুর তরকারির মতন দেখতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব আগের থেকে ভিজিয়ে রাখা মটরগুলোকে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সঙ্গে দেব আদা বাটা, প্রয়োজন মতো নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এই তরকারিটার জন্য কিন্তু জিরে আর ধনে গুঁড়োটাকে ভেজে পরে গুঁড়ো করে নেবেন। ভাজা গুঁড়ো মশলাই এই তরকারিটার জন্য বেশ ভালো হবে, খুব দারুণ টেস্টি হবে। আমার জিরে আর ধনে অলরেডি ভেজে গুঁড়ো করে রাখা ছিল, সেটা দিয়ে দিয়েছি। সমস্তটা ভালোভাবে নাড়াচাড়া করে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এখন 3 থেকে 4টে সিটি দিয়ে দেবো। কুকারের প্রেশারটা পুরোপুরি রিলিজ হলে ঢাকাটা খুলে নিলাম। দেখতে পাচ্ছি মটর আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম। তাই এখন একটা লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এর সঙ্গে দিলাম চানা মশলা আর একটু গরম মশলা দিয়ে কুকারের ঢাকাটা খুলেই 1 ফুটের মতন ফুটিয়ে নেব, সামান্য পরিমাণ জল দিয়ে। ফুটে উঠলেই গ্যাসটা বন্ধ করে দেব এবং সার্ভ করে নেব। এখন ডিনারের জন্য সার্ভ করছি আমি পরোটা দিয়ে। এটা কিন্তু সকালের ব্রেকফাস্টে খুবই তাড়াতাড়িভাবে বানিয়ে নিতে পারবেন। তাড়াতাড়ি এই তরকারিটা বানিয়ে কচুরি বা লুচি বা মটরশুঁটির কচুরির সঙ্গে এটা দুর্দান্ত যাবে। আশা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।